कृष्णा 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 कृष्ण কোথায় গেল? আমার তো খিদে পেট জ্বলে পুড়ে যাচ্ছে। কৃষ্ণ কোথায় থাকতে পারে? পেয়েছি, কৃষ্ণ কোথায় থাকতে পারে? আমিও বুঝতে পেরেছি কৃষ্ণ কোথায় থাকতে পারে। কৃষ্ণ অবশ্যই কদম বৃক্ষের নিচে বাঁশি বাজাচ্ছে। চলো যাওয়া যাক।
কৃষ্ণ কি করেছিল হাসিই পায় আর কি বলবো। চল একসাথে নদীতে যাই, চল চল চল। হে রাম, এই কি অবস্থা ঘরে? হে রাম, আমার সারাটা ঘর নোংরা করে ফেলেছে। এই কে করেছে এই কাজ? এই পুরো বৃন্দাবনের মধ্যে তো একজনই আছে এই কাজ করার মতো। এই নিশ্চিত নাম নেই বেটা কৃষ্ণের কাজ। ঠিকই বলেছিস, কৃষ্ণ যা পেরেছে না আমার সারা ঘর নোংরা করে ফেলেছে। এ মা, 3 দিনের জমানো মাখন এগুলো ভেঙে ফেলেছে। না না না, এভাবে আর পারা যাচ্ছে না, অনেক হয়েছে। কৃষ্ণ অনেকবার বেড়েছে, এভাবে কি হয় বলো তো? এবার আমার কাছে বিচার দিতেই হবে। ঠিক বলেছো সখী, কৃষ্ণ পুরো মাথায় চড়ে বসেছে। আর সহ্য করতে পারছি না বাবু, এবার আমাদের যশোদা রানীর কাছে বিচার দিতেই হবে। চলো চলো বাবু, আজকে আমাদের যশোদা রানীর কাছে বিচার দিতে যেতেই হবে। যশোদা রানীকে বিচার দিয়ে কি হবে? যশোদা রানীকে বিশ্বাস করে? উনি তো ভাবে ওনার ছেলে বুঝে কিছুই জানে না, কিছুই বুঝে না। ও তো কখনো জানেই না, যশোদা রানী বুঝতেই পারবে না যে ওনার ছেলে এতবার বেড়েছে। উনি তো ভাবে তার ছেলে বড় খুশি পাতা। দেখো দেখো ওই যে মাদুরের দল, ওই ধরো ধরো চলো চলো। ওদের সাথে কি দৌড়ে পারা যায়? বাপরে বাপ, হাঁপিয়ে গেলুম। না 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 না, এবার হচ্ছে না। দেখেছো তোমরা? এর নতুন কি? যশোদা রানীকে বিচার দিতেই হবে। আমি আর পারছি না। আজ আমার ঘরে, পরশু ওই বাড়িতে, কালকে ওদের বাড়িতে। এবার হয় নাকি? কৃষ্ণ অনেকবার বেড়েছে, ব্রজবাসীদের বস্ত্র চুরি করে আর ঘরে ঘরে নুড়ি চুরি করে। এগুলো কি জানে নাকি? না পেছাতে তো বুঝবেই না। এতগুলো নিত্যনতুন ঘটনা বাপু, এ তো প্রতিদিনের ঘটনা। যশোদা রানীর কাছে বলেও লাভ নেই, তাকে বলার না বলা তো সমানই কথা। তুমি চাই বলো বাপু, এভাবে তো হচ্ছে না। আমরা কংসকে কি জবাব দেব? ও আমার ঘরের সব কাপড় নষ্ট করেছে, ওই দিনও করেছে, আজও করেছে। এবার হয় নাকি? মানলাম আমরা কৃষ্ণকে ভালোবাসি, কিন্তু কৃষ্ণ তো অনেকবার বাঁচছে। ওর দুষ্টুমি দিন দিন বেড়েই চলেছে। না তোমরা দেখেছো কৃষ্ণের সেই মনোমুগ্ধকর জাহানি? ও সেই চোখ দেখে আমি পুরো জগৎ ভুলে যাই। রাখো রাখো তোমাদের এসব মায়া ধরা কথা, এসব মায়া ধরা কথা কি জগৎ চলবে রাখো? তোমরা তো জানোই সেই অত্যাচারী কংসকে যদি আমরা সময় মতো কর না দিতে পারি, তাহলে সেই অত্যাচারী কংসকে আমাদের আর জীবিত রাখবে? ঠিকই বলেছো, এভাবে তো হচ্ছে না। তুমি চাই বলো, তোমার এই মনোবর কথাতে কিচ্ছু হবে না। আমাদের যশোদা রানীকে বিচার দিতেই হবে। অনেক হয়েছে, আমরা এখনই জল বিচার চাই। শুনো, কি দুর্দান্ত বালক সে, কখনো পাহাড় তুলে বসে, আবার সাপের মাথায় উঠে তাণ্ডব নৃত্য করে। এত চঞ্চল ছেলে জীবনে দেখিনি বাবু মোর জীবনে। আজকে আমাদের যশোদা রানীর কাছে বিচার দিতে যেতেই হবে। চলো চলো চলো, এক্ষুনি চলো, আমি আর পারছি না। চলো চলো চলো।
আমাদের কাছেই বা কেন পাঠাও? শোনো যশোদা রানী, তোমার পুত্র কি আর বলবো, তোমার পুত্র আজ আমার ঘরে নুড়ি চুরি করেছে, ওই দিনও করেছে, আর দিনও শুনলাম ওদের বাড়িতে করেছে। এগুলোকে আমরা মিথ্যে মিথ্যে বলছি? তুমি তো বিশ্বাস করবে না, আমরা জানতাম, তাও আজ বাধ্য হয়ে বলতে আসলাম। তোমার ছেলে সহজ সরল ভাবছো তো? তোমার ছেলে মোটেও সহজ সরল নয়। তোমার ছেলেকে আমরাও ভালোবাসি। তোমার ছেলে কেন আমাদের নুড়ি চুরি করতে আসে আমরা সেটাই বুঝলাম না। ভগবতী, তোমার অবশ্যই কোনো ভ্রম হয়েছে। আমার কৃষ্ণ কেনই বা তোমাদের বাসায় যাবে? তোমাদের গৃহে কেনই বা মাখন চুরি করবে? আমার গৃহে নব লক্ষ গাভী, আমার গৃহে দুধ দই মাখন এর কোনো অভাব নেই। আমার কানাই আমার হাতের মাখন খুব পছন্দ করে, তো কেনই বা তোমাদের গৃহে গিয়ে আমার কানাই মাখন চুরি করবে? এই আমরা কিভাবে জানবো বাপু? তোমার ছেলে তোমার সন্তান, তুমি জানবে। এখনই সামনে নাও বাপু তোমার ছেলেকে, তারপর যখন বড় হবে তখন তোমার ছেলের জন্য বউ খুঁজে পাবে না বউ। আমার কানাইয়ের ভবিষ্যতের কথা তোমাদের ভাবতে হবে না গো, আমার কানাইয়ের ভবিষ্যতের কথা ভাবার জন্য আমি আছি। তোমার ছেলেকে না আমি রাঙা হাতে ধরবো, তখন তুই বিশ্বাস করবে। ও আজ আমার ঘর নষ্ট করে ফেলেছে। আমরা কাছে কি জবাব দেবো বলো তো? তোমাদের ছেলেরাও কম নাই বাপু, তোমাদের ছেলেরাও তো আমার কানের সাথে সাথেই যায়, তাই না? তোমার ছেলে নাটের গুণ, মানলো আমাদের ছেলেরাও যায়, কিন্তু তোমার ছেলে হচ্ছে নাটের গুণ। তোমার ছেলের জন্যই আমার ছেলের এই শিক্ষা পাচ্ছে। তোমার ছেলে হচ্ছে গুরু এদের দলের মধ্যে, তোমার ছেলে থেকে তারা শিক্ষা পায় কিভাবে মাখন চুরি করতে হয়। হে নারায়ণ, আমার কানের নামে এত বড় অপবাদ! দেখো যশোদা রানী, আমি কিন্তু কোনো মিথ্যে কথা বলছি না। আমি আর পারছি না, অনেক সহ্য করেছি। তোমার ছেলে ব্রজগোপীদের বস্ত্র চুরি করে, মাখন চুরি করে, এটা করে সেটা করে, আর কত কি করে, তুমি কি সেটাকে জানো? আবার এমনই করলো বালক যে সে ছাদের মাথার উপর নৃত্য করে, আবার কখনো পর্বত তুলে বসে। হয়েছে বাপু, আর কত বলবে তোমরা? তোমাদের পুত্রকে তোমরা সামলাও, আমার পুত্রকে আমি দেখে নিব। হ্যাঁ সামলাও, না হলে আমরা একটা বন্দোবস্ত করবো। আমি আর পারছি না। শুনে রাখো বাপু, তোমার ছেলে দ্বারা শুধু আমরা অতুষ্ট নই, পুরো বৃন্দাবন বাসী মাথায় চড়ে বসেছে, পুরো জীবনটা পুরো নষ্ট করে দিয়েছে। কখনো এখানে বস্ত্র চুরি করে, কখনো এখানে পর্বত তুলে বসে, পুরো আমাদের অস্থির করে রেখেছে তোমার ছেলে বাপু। বড্ড চঞ্চল হয়েছে, এত চঞ্চল ছেলে জীবনে দেখিনি বাপু। হ্যাঁ ঠিক বলেছো। কি শুরু করেছো তোমরা? আমি শুধু দেখছি। ঠিক আছে, দেখে নিব আমি আমার কৃষ্ণকে, এরপর দেখবো তোমরা কি বলো আমার কৃষ্ণের নামে। আর শুনো, তুমি যে বললে তোমার ছেলের নামে আমরা মিথ্যা অপবাদ বানাই, তোমার ছেলের উপর আমাদের মিথ্যা অপবাদ দিয়ে লাভ কি? তোমার ছেলের উপর মিথ্যা অপবাদ দিয়ে কি আমাদের কোনো লাভ হবে বাপু বলো? হয়েছে, রাখো তোমাদের এসব মিথ্যা অপবাদ। এখন শুনো যশোদা রানী, আমি এতদূর শুনতে চাচ্ছি না, আমার মাথায় এখন খুব গরম। আমিও কৃষ্ণকে খুব ভালোবাসি, এটা তুমিও জানো। কৃষ্ণ প্রতিদিন এরকম করে বেড়াচ্ছে। ভালোবাসো যেহেতু, তাহলে তোমরাই মনে মনে প্রার্থনা করো যে তোমাদের গৃহে যেন কৃষ্ণ এসে মাখন খায়, আর আবার যখন তোমাদের গৃহে গিয়ে কৃষ্ণ মাখন খায়, আর তখন এসব অপবাদ দাও। কি বলছো তুমি এসব? দেখো যশোদা রানী, আর পারছি না। তুমি একটা বন্দোবস্ত করো, তাহলে আমাদের কিছু ব্যবস্থা করতে হবে। কৃষ্ণ আজকে গেছে, কাল আমাদের বাসায় যাবে, পুরো ঘর লন্ডভন্ড করে ফেলেছে। তুমি যদি যেতে না, তাহলে তুমি বুঝতে পারবে আমার সারাটা ঘর কি নোংরা করে ফেলেছে মাখন দিয়ে। আর তুমি তো জানোই বাপু, সেই অত্যাচারী কংসকে যদি আমরা ঠিক মতো সময় মতো কর না দিই, তাহলে সেই অত্যাচারী কংসকে আমাদের বাঁচিয়ে রাখবে। তোমার ছেলে আমাদের 3 দিন 10 দিন জমানো মাখন নষ্ট করে দিয়ে যায়, হাড়ি সব ভাঙিয়ে দিয়ে যায়, ঘর নষ্ট ভঙ্গ করে দিয়ে যায়। এত কিছু কি সহ্য করা যায়? তাও এটা কোনো নিত্য নতুন কথা না, এটা তো দৈনন্দিন ঘটনা হয়ে গেছে। কখনো এদের বাসায়, কখনো আবার এর বাসায়, পুরো অস্থির করে রেখেছে বাপু তোমার সন্তান। তোমার কৃষ্ণকে সামলাও, আমি আর কোনো কথা শুনছি না। আমি এখন চললুম, তুমি একটু কোনো একটা বন্দোবস্ত করো যশোদা রানী, আমি আর পারছি না। হ্যাঁ ঠিকই বলেছো, সহ্য করতে পারছি না বাপু, আমরা চলো। এখন আমারই কিছু একটা করতে হবে। এবার তো দেখি দিন আমার কানে কানে এত বিচার, আমি এগুলো সহ্য করতে পারছি না। হয়তো আমার গৃহের মাখনে কোনো ত্রুটি আছে, গৃহের দাসীরা হয়তো ঠিক মতো মাখন বানাতে পারছে না। কাল প্রাতঃকালে আমি আমার কানাইয়ের জন্য নিজের হাতে
এই নামে